9 নম্বর মহাবিপদ সংকেতে থাকা কক্সবাজারে দিনভর হয় বৃষ্টি। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। মহেশখালীর মাতারবাড়ি সহ বিভিন্ন নিম্নাঞ্চলে ঢুকে পড়ে পানি। বাতাসের গতিবেগও বেড়েছে কয়েক গুণ। প্রবল বাতাস বয়ে যাচ্ছে সাতক্ষীরার শ্যামানগর ও আশাশুনি উপকূলে। জোয়ারের পানি বেড়ে 4 থেকে 5 ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে তীরে। উপকূল জুড়ে চলা 10 নম্বর বিপদ সংকেতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। রিংবাঁধ রক্ষায় প্রাণপণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি, পুরোপুরি ধসে গেছে বাঁধটি। 10 নম্বর মহাবিপদ সংকেতে থাকা ভোলায় বিকেলে সাগরের পানিতে তলিয়ে যায় 30টি গ্রাম। যে যার মতো ছোটেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। তাৎক্ষণিকভাবে গবাদি পশু নিয়ে অনেকেই বিপাকে পড়েছেন। ভোলায় বাতাসের গতি বেড়েছে কয়েক গুণ, সাথে হচ্ছে ভারী বৃষ্টিপাতও। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে চরম আতঙ্কে রয়েছে বরগুনার বিষখালী নদীপাড়ের মানুষ। বাড়িঘরে পানি উঠে যাওয়ায় দিনভর আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে ছোটেন তারা। জেলায় খুলে দেওয়া হয়েছে 673টি আশ্রয় কেন্দ্র। 10 নম্বর সংক্ষেপে কিছুক্ষণ আগে শুনছি, আর আমরা সাইক্লোন সেন্টারে যাওয়ার জন্য প্রস্তুত করছি। সন্ধ্যা নাগাদ ঝালকাঠিতে বাতাসের গতিবেগ বেড়েছে কয়েক গুণ। আশ্রয় কেন্দ্রে যেতে উপকূলে করা হয় মাইকিং। জেলায় প্রস্তুত রাখা হয়েছে 885টি আশ্রয় কেন্দ্র ও 62টি সাইক্লোন শেল্টার। 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হলেও আশ্রয় কেন্দ্রে যেতে রাজি হয়নি অনেকে। পিরোজপুরে ঘূর্ণিঝড়ের প্রভাবে দিনভর হয় বৃষ্টি, বয়ে যায় দমকা হাওয়া। ঝুঁকিপূর্ণ এলাকার অনেকেই ছোটেন সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে।